তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকেই সব জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়েছেন। ঠিক একইভাবে আজ শ্যামসুন্দর জড়িয়ার জাঙ্গাল বজরংবলী মন্দিরে পুজো দিয়ে দলের কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন সকালে তিনি প্রথমে শ্যামসুন্দরপুর ঝড়িয়ার জাঙ্গাল বজরংবলী মন্দিরে যান এবং নিষ্ঠা সহকারে পুজো দেন। তারপরই মন্দির থেকে বেরিয়ে সরাসরি চলে যান সাধারণ মানুষের মাঝে এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। দেখা যায় এলাকার প্রতিটি অলিতে গলিতে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কর্মদন ও কুশল বিনিময় করতে। জনসংযোগের সময় তিনি যে কেবল নিজের কথা বলেন তা নয়, মন দিয়ে শুনলেন স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা। এছাড়াও এদিন বহু বয়স্ক মানুষের আশীর্বাদ নিতে এবং তাদের দীর্ঘদিনের সমস্যার কথা ডায়েরিতে লিখতেও দেখা যায় তাকে। প্রচার চলাকালীন নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান যে বিগত বছরগুলোতেও তিনি মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং আগামীতেও উন্নয়নের এই ধারা বজায় রাখতে তিনি সাধারণ মানুষের পূর্ণ সমর্থন প্রত্যাশা করেন। সারাদিন মানুষের সঙ্গে থাকবো, মানুষের দরজায় দরজায় যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, মানুষের কাছে আশীর্বাদ চাই। আর এই আগামী যে ভোটে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আর কি বলবেন তার জন্য? দেখুন, পাণ্ডবেশ্বর হল তৃণমূলের দুর্গ। পাণ্ডবেশ্বরের মানুষ, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একদম তৈরি হয়ে আছে। হ্যাঁ, পাণ্ডবেশ্বরের মানুষ দেখেছে যে 5 বছর ধরে মানুষের পাশে ছিলাম, মানুষের সঙ্গে ছিলাম, মানুষের বিপদ আপদে ছিলাম, মানুষের সুখে দুঃখে ছিলাম, মানুষের আনন্দে ছিলাম, উৎসবে ছিলাম। সুতরাং জিতের ব্যাপারে, জয়ের ব্যাপারে পাণ্ডবেশ্বরের কর্মীরা একদম তৈরি হয়ে আছে। এখন তো মার্জিন বলার সময় না, মানুষ ভোট দেবেন, সেই ভোট কাউন্টিং হবে, মার্জিন বলা যাবে। ঠিক আছে, তবে একটা কথা বলে রাখি যে পাণ্ডবেশ্বরের মানুষ 5 বছর আমাকে পাশে পেয়েছে। আমিও বিধায়ক হিসেবে খুব তৃপ্ত যে মানুষকে আমি আমার সবটুকু উজাড় করে দিতে। হয়তো বকেছি, ধমকেছি, কিন্তু মানুষের কাজ করেছি। অন্যায় করলে মানুষকে বকেছি, কিন্তু পরক্ষণে বুকে টেনে নিয়েছি। এটা আমার স্বভাব। সুতরাং আর পাণ্ডবেশ্বরের মানুষ আমি তো দেখেছি, আজ থেকে 1.5-2 বছর আগে আমার বাইপাস অপারেশন হয়েছিল। তখন দেখেছিলাম গোটা পাণ্ডবেশ্বরের সমস্ত মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদুয়ারায় মানুষ আমার জন্য আমার আরোগ্য কামনা করে পুজো করেছিলেন, ঠাকুরের কাছে দোয়া করেছিলেন, এবং তার জন্য আমি 100% সুস্থ হয়ে মাঠে নামতে পেরেছি। তো সেই পাণ্ডবেশ্বরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন, আর আগামী দিনে পাণ্ডবেশ্বরের উন্নয়নের জন্য আবার লড়াই করবেন।